এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমি ভালো আছি। গুড মর্নিং, এখন বাজে 8:30। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর বাইরে কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে সকালে ঘুমটি বৃষ্টি দেখলাম, দেখে নিয়ে আবার আজকে স্কুল যেতে হবে, কীভাবে যাবো জানি না। এখন চা বানাতে আসলাম, আমি চা খাবো। আর মামার ওখানে উঠে নিয়মিত এখন উঠে পড়বে, যাবে ডিউটি। আর এদিকে ভাত বসিয়েছি, ওকে ভাত দেবো টিফিনে। তো আজকে ব্লগটা দেখে থাকো, প্লিজ নট স্কিপ করো। রেডি হয়ে নিয়েছি। আর এই যে কই তুই কই, ওই যে মাম্মাম। আর কাপড় চোপড় তো এগুলো এসে গুছাবো। আর ওই চেয়ারের কাপড়গুলো কিন্তু ধুতে হবে, ওই চেয়ারের কাপড়গুলো ধুতে হবে। আর এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু 5 মিনিট আগে বেরোচ্ছি, কারণ পরে থেকে আবার লেট হয়ে যাবে। কারণ বৃষ্টির তো কোনো গ্যারেন্টি নেই, রাস্তাঘাটে কোনো গ্যারেন্টি নেই, তার জন্য। তো আমি আবার ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, রাস্তায় তো আমি আর মোবাইল বের করতে পারবো না। এখন বাজে 1:15, 1টার সময় ঘরে এসে ঢুকলাম। ঢুকে এই যে ভাত বসালাম, আর মাছ তরকারি আছে, ওইটা দিয়েই খাবো। আর কিছু এখন করবো না, আর কিছু করার দরকার নেই, আমরা মামেই খাবো। কালকে রাতে বরবটি দিয়ে আলু দিয়ে মাছ বানিয়েছিলাম, ওই মাছ তরকারিটা দিয়েই খাবো। আর আমি নিয়ে সবজি নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, আর হলো কি কুয়াশের ডাঁটা, আর ঠাকুরের জন্য বেলপাতা। কি এখানে কি প্লেট? এই নেই প্লেট নেই। তো বৃষ্টি তো বলে লাভ নেই, যখন বেরিয়েছিলাম তখন থেকে বৃষ্টি কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। তো যেতে তো হবেই, কারণ উইকের মধ্যে 1 ডে না গেলেও হয় না। আর এখন বৃষ্টিটা যাও থামলো, এখন বৃষ্টি তো মেঘ আছে, বৃষ্টি বোধহয় আবার আসবে। আজকে তো কিছু কাপড় চোপড় ধোবো না। মামা লাইট জ্বালাও তো, লাইটে সুইচ দাও, যাও দাঁড়াও লাইট জ্বালিয়ে নি। আর ঘুম থেকে উঠে, হ্যাঁ এটা ভালো মুচ্ছা নেই, ঘুম থেকে উঠে ওই যে কাপড় চোপড় যত আছে সব গুছাবো, ঘর দৌড় ভালো। এখন একটু আমার মানে কি বন্ধুরা কি বলবো, হাঁটুতে যা ব্যথা, এই যে এতে দাঁড়াও ডান হাঁটুটায়, হাঁটুটা বেরিয়েছে ওইটা। তুই ওই রুমে কি করতে আসলে ননর এখানে? তো হাঁটুতে যা ব্যথা না কি বলবো, ও ননর এখানে গিয়ে যে শুধু খোঁজে কিসমিস আছে, এটা এত কিসমিস খেতে ভালোবাসে। তো এখন ভাত খাবো, খেয়ে ঘুমোবো, বিকেল আমাদের আসছি। একটা দেখছি খুব ভালো লেগেছে, এটা দেখে দেখে এখন ভাত খেয়ে নেবো। আর মামাঙ্গো খাওয়াবো, এখন 2টো বাজে খাবে, ও বলবো খাবে। আর এসে একটু ভাত বানিয়েছিলাম, কারণ মেয়ে তো আর ঠান্ডা ভাত খাবে না। আর কালকের ভাতটা পুরো ভালো ছিল, আমি কালকের ভাতটা অল্প খেয়ে নেবো। আর মামাকে আজকে ভাত বানিয়ে দিয়েছি। আর বাইরে একটু ওয়েদারটা ভালো করলো, কিন্তু আমার শরীর এত খারাপ লাগছে বন্ধুরা, আমি কাপড় চোপড় কিচ্ছু ধুতে পারবো না সত্যি। তো দুপুরে তোমাদের সাথে সন্ধ্যার সময় রান্না বাড়া সব কিছু শেয়ার করবো। শুয়েছিলাম, এখন ভাত খেয়ে ঘুমোবো, একটা ঘুম দিলে ভালো হয়। দেখিয়ে দিই তোমাদের সাথে মাছ তরকারি দিয়ে বরবটি আলু মাছ, আর খেয়ে নেবো। এখন তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। এখন বাজে 7টা বাজার 10 মিনিট বাকি। আর দুপুরে বলেছিলাম শোবো, কিন্তু শোয়া তো হয়, কারণ মামামের অনলাইন ক্লাস ছিল, প্রায় 2 ঘন্টার মতো অনলাইন ক্লাস হলো। কোন সময় শুধু মানে ও তো ঘুমিয়েই পড়েছিল, আমি ওকে মানে ডেকে তুললাম, আমি জানতামও না, হোয়াটসঅ্যাপ খুলিও নি। পরে দেখি যখন মিসে যখন গ্রুপ কল করলো তখন জানতে পারলাম। তো কালকেও হবে, ওই এক্সাম পর্যন্ত না, তো স্যাটারডে আর সানডে তো ক্লাস হয় না। দেন ও ক্লাস করলো, আর আমি যদি তখন যদি আমার পুরো ঘুমে চোখ নিয়ে যাচ্ছিলো, কিন্তু তখন যদি আমি ঘুমিয়ে পড়ি স্বাভাবিক ওরও মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে, সেরকম লাগে না, তার জন্য আর করিনি। কি বলে এটাকে, ঘুমোইনি। উঠে এঠো বাসন ছিল, ওগুলো মাজলাম। দেখলাম বাইরে অনেকটা মানে খুব সুন্দর রৌদ্র দিল, ওগুলো দিয়েছিলাম কাপড়, ওগুলো নিয়ে আসলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে চুল টুলে আছে মানে যত কাজ ছিল, বুকে ফেস ওয়াশ করলাম, ঘরে টোরে ছিল আর কি। ও যত সময় ক্লাস করলো, আমি তত সময় ওগুলো কাজ সারলাম। তো এখানে আসলাম চা বানাতে, অমি চলে এসছে। আর মামনকে দুধ দিয়ে দিয়েছি, ও কেক, ও পাপা কাপ কেক নিয়ে আসলো, কাপ কেক দিয়ে খাবে। তারপরে রান্নাবান্না হবো, তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো, কারণ ঘুমিয়ে মানে কি বলবো, আর আমার একটু হাঁটুতে ব্যথা, ডান পায়ের হাঁটুতে, ঘুমিয়ে কিরকম লাগছে। আর আমি কি নিয়ে এসেছি তোমাদের শেয়ার করি, দুপুরবেলা আমি শেয়ার করতে ভুলে গেছি। আর স্কুল থেকে আসার 1 কিলো পেঁয়াজ, আধা কিলো, এটা নিচে পেঁয়াজ আছে। আর এটা হলো কুয়াশের ডাঁটা নিয়ে এসেছিলাম আসার সময়। আর এগুলো তো কালকে ও নিয়েছিল সবজি, দেখি কোনটা বানাই। আর মাছ তো আছেই। কিরে
খাইতে খাইতে ঘুমাই গেছো। আর আমার শাড়িটাকে ভালো হইলো এগুলো সব ভালো আমি উঠে বসে খা অবস্থা দেখো। কে হাফ খাইয়া রাখছে। তো এই যে অল্প টাইম আগেই আসলাম রান্না করে, আর মুখের হাসি চলে গেছে পায়ের জন্য। পায়ে খুব যন্ত্রণা করছে বন্ধুরা, কি বলবো, হাঁটতে পারছি না, নেংড়িয়ে নেংড়িয়ে। কি আরাম লাগছে, হাওয়াটা গরম লাগে। তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি, আলু পটল দিয়ে আর মাছ দিয়ে তরকারি, আর সরি আর হলো আর ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে, ঝিঙে আলুর পোস্ত, এটা একটু পরে করবো। আর পোস্তটাকে যে কতবার মারলাম মানে মিক্সিতে, কি বলবো, অ্যাকচুয়ালি পাটা পোস্তাতে ভালো হয়, আমার তো নেই পাটা পোস্তা, তবু মিক্সি তো হয়। আসলে আজকাল কী হয় বলো তো, পোস্তর মধ্যে না ইয়ে মিশিয়ে রাখি, দেখি বলে এটা সুজি মিশিয়ে রাখি, তার জন্য প্রবলেম করে মাছটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তবু এত দামি কিনে যদি এত হয়, কি নেম কি এগুলি, এটা পেপায়া, পেপায়া বলছি, পাপায়া, এটা আনিয়ে নেব, কত লাগে আনিয়ে। এটা লকি, হ্যাঁ টার্নামিক, টার্নামিক তো গার্লিক, হলুদ হয়। তরকারিটাকে কালকের মাছ তরকারিটা একদম টেস্ট হয়নি, জানি না কেন, আজকে কী হবে কি আমি বলতে পারি না। এক একদিন হাতের মধ্যে পেতনি না নেমে আসে, আর এক একদিন হাতের মধ্যে মা অন্নপূর্ণার আশীর্বাদ নেমে আসে, কী বলবো। আর দেখতে তো লাগছে ভালোই হবে, জানি না, ঠাকুর জানি। আর এই যে পোস্তর মোটামুটি ভালোই একটা হয়েছে অনেকবার মারার পরে।